আসলে বৈশা বৈশা পাও দুখানে একটু ধরে গেছিল, আর হেলিকা আমি ওই সামনের পথখান দিয়ে একটু পায়চারি করতেছিলাম, আর এরা ভাবছে আমি কই না কই চলে গেছি। আরে তারপরে আমি বাইরে বেরিয়ে দেখি ও বসে আছে। বাবা, ওকে দেখে তবে আমি বাঁচলাম। আচ্ছা, আপনারা সকলে কেন আমরা লিয়ে এত ভয় করেন? আমি 2 বছরের শিশু নাকি যে হারিয়ে গেলেই ফিরতে পারুন না? না না না, তোমার হারাতেও হবে না, আর হারিয়ে ফিরতেও হবে না। হঠাৎ দেখা গেল তোমার সব পুরোনো কথা মনে পড়ে গেল, তারপর তুমি তোমার বাড়ি চিনে চলে গেলে, আর আমরা এখানে খুঁজে মরি আর কি। বলা যায় না, তখন হয়তো আমাদের কথাই ভুলে গেলে। সিনেমায় এরকম হয়, আমি জানি। না ছোটকা, অত সহজে আমার কিছু মনে পড়বো না। এই মেয়ে, তুই জানছিস কি করে কবে তোর কি মনে পড়বে আর না পড়বে? না, এমনি কইলাম। মামলাখান নতুন করে শুরু হইলেও কি এত সহজে শেষ হইব? ততদিন তো আমারে তো আল্লাহ ভালো আমারে ক্ষমা করো। আল্লাহ এই ভালো মানুষগুলি যে ঠকানি লিখা মাফ করো আমারে। যত বোকা বোকা কথা, যা সব অনেক হয়েছে, জামা কাপড় বদলে নে, সমুরও তো আসার সময় হয়ে গেল। এ মিমি, চা করবি? তাহলে আমাদেরও বেশ আরেক রাউন্ড করে হয়ে যেত। যাচ্ছি। ছোট মা, কি? আমি যাইতেছি। দাদা ভাই এসে গেছে। এসে যখন দেখবে না যে তোমরা এখনো পড়তে বসোনি, তখন আর মিষ্টি মিষ্টি কথা শোনাবে না। দাদার 100% পেয়ে বসে আছে ওই ছেলে। মেজমা, আমি চা বানিয়ে দিতেছি, কিন্তু আপনি দিবেন? ও মা, কেন রে রঞ্জা? দাদা ভাই এসে গেছে না, ওকে চা দিতে গেলেই তো রঞ্জাদিকে এমন মুখ করবে। এই না না, সব সময় মুখ করে না, ওরকম বলিস না। মুড ভালো থাকলে কিচ্ছু বলে না, যা। আচ্ছা মা, দাদা ভাই যে রঞ্জাদির সঙ্গে অত খারাপ ব্যবহার করে, সেই নিয়ে তো তোমরা দাদা ভাইকে কেউ কিচ্ছু বলো না। এটা কিন্তু দাদা ভাইয়ের মোটেই করা উচিত নয়, আমাদের খুব খারাপ লাগে। সেই তো, নেহাত রঞ্জা খুব ভালো মেয়ে, সেই জন্য মুখ ফুটে কিচ্ছু বলে না, চুপচাপ সব শোনে। ঠিক আছে, এবার আপনারা একটু চুপ করুন, আস্তে। কারণ দিলে না, কাউকে আর অস্ত্র রাখবে না বলে দিলাম। দাঁড়ান। আমারে কি মনে হচ্ছে এই বাড়িতে আর কারোর তো মুখোশ পরে ঘোরা দরকার হচ্ছে না? সৌম্য, এটা কি কথা বলছিস তুই? এসে অমনি শুরু করলি। ছোটকা, প্লিজ চুপ কর। নিশ্চয়ই কারণ আছে তাই বলেছি। না জেনে কথা বলতে এসো না। আমি যাই হরিঘোষ লেনে গেছিলাম, তাকে কোনোভাবে জানতে পারছে নাকি? আল্লাহ, কি হইব এখন? আল্লাহ, এখনই কি আশ্রয় খান খুঁজতে যাইব? আমার কই যাবো আমি তাইলে? হরিঘোষ লেনে আপনার কে থাকে? কি কথা ঘোরাবার চেষ্টা করবেন না, আর প্লিজ মিথ্যে কথাও বলবেন না। কিন্তু আমি আপনাকে নিজের চোখে দেখেছি ওখানে। হরিঘোষ লেনেও কি করতে যাবে? তুই ওকে কখন দেখেছিস যেতে?
এসব প্রশ্নের উত্তর আমার থেকে বেশি যিনি গিয়েছিলেন তার জানার কথা। আরে বাবা, যাবেটা কখন? ও তো তোতাদের সঙ্গে গানের স্কুলে গিয়েছিল, আবার ফিরেও তো এলো ওদেরই সঙ্গে একটু আগে। আমার উত্তর কিন্তু এখনো পাইনি আমি। বলুন, আপনি হরিঘোষ লেনে কোথায় গিয়েছিলেন? আমি হরিঘোষ লেন চিনিও না, আর যাইও নাই। মিথ্যে কথা, ইউ আর লাইং। আপনি ডেলিভারেটলি মিথ্যে কথা বলছেন। আপনি সেদিনও ওষুধের দোকানের কথাটা মিথ্যে বলেছিলেন, সেদিনকে অন্য কোথাও গিয়েছিলেন আপনি। কেন ওভাবে বলছিস ওকে? কেন ওইভাবে কথা বলছিস? আচ্ছা, তুই যদি রোজ কারোর সঙ্গে এরকম একটা ইল ট্রিটমেন্ট করিস, ওভাবে বলিস না। কেন এভাবে বলছিস তুই? দেখ সমু, হয় ওকে আমাদের চোখ বুজে বিশ্বাস করতে হবে, আর নয়তো ওকে হাতে নাতে প্রমাণ সহ তোর ধরিয়ে দিতে হবে। আমি একটা কথা বুঝতে পারছি না, তুই যখন রাস্তায় ওকে দেখতে পেয়েছিলি তখন ওকে ডাকিসনি কেন? সামনাসামনি কথা বলে নিসনি কেন? বাড়িতে এসে চিৎকার চেঁচামেচি শুরু করলি কেন? উপায় থাকলে নিশ্চয়ই সেটা করতাম, তবে উনি তো কম ধড়িবাজ মহিলা নন। হুড়ুত করে কোন গলির ভেতর কোন বাড়িতে ঢুকে পড়লেন টিকিটা পর্যন্ত দেখতে পেলাম না। এখন যদি আমি কই যে আপনি অন্য কেউ রে আমার লোকে গুলাইতেছেন, বাজে কথা আপনি আমার কাছে বলতে আসবেন না কিন্তু। আমি আপনাকে দেখেছি, এই পোশাকেই দেখেছি। যা হোক একটা বললেই তো আর হলো না দাদা ভাই। রঞ্জা আজ পুরো বিকেল আমাদের সঙ্গেই ছিল, তুই ওকে কি করে দেখবি? সত্যি করে বলতো তোতা, একদম সত্যি করে বলবি কিন্তু। ও তোদের সঙ্গে ছিল? তোদের কাছ ছেড়ে একবারও অন্য কোথাও যায়নি? না, যায়নি। তুমি অন্য কাউকে দেখেছো? আপনি আজকেও বেঁচে গেলেন, কিন্তু আমি আপনাকে ধরবো একদিন, একদম হাতে নাতে ধরবো। অ্যান্ড আই প্রমিস। হ্যাঁ, বলছি চাটা সব না, চা তো রঞ্জা করছে, এমনি আসুন আসুন আসুন, আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। নমস্কার। হ্যাঁ, নমস্কার। বসুন না, বসুন বসুন। আসলে আমার স্ত্রী কদিন ছিলেন না আর কি, ফিরেছেন আজই সকালে, স্পেশালি আপনারা আসবেন বলে। দাদা, মেয়ে কেমন আছে? আচ্ছা, ওকেও তো নিয়ে আসতে পারতেন। না মানে মেয়ে লজ্জা পেল, তাছাড়া ভাবলাম মেয়ের বিয়ের পাকা কথা বলতে যাচ্ছি, সেখানে আবার ওকে নিয়ে। দেখুন, কাজটা যদি হয় তাহলে তো আসা যাওয়া চলবেই। যদি হয় মানে? না মানে বিয়ে বলে কথা তো, ওই কথায় বলে না যে লাখ কথা ছাড়া বিয়ে হয় না, তাই বলছিলাম আর কি। এদের সঙ্গে তো আলাপ হয়নি আপনাদের। এটি আমার মেজো যা কেয়া, নমস্কার। আর আমার ছোট দেওর তীর্থ, ওটি আমার মেয়ে, আর এটি মেজোর। থাক 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 থাক, না না পায়ে দিতে হবে না। না না, থাকবে কেন, মাথা নত করতে শিখুক, আজকাল তো এসব উঠেই গেছে। প্রণাম করো, প্রণাম করো। সুখে থাকো বাবা। যে সৌম্য বাড়িতে নেই? সৌম্য, হ্যাঁ হ্যাঁ, আজকে তো ছুটির দিন, বাড়িতেই তো থাকার কথা। এই দেখো 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 সৌম্য কোথায়। আমি ডেকে আনছি, আমি ডেকে আনছি। যদি দিনটা ঠিক করে ফেলেন, মানে আমাদের বৈশাখে হলেই সুবিধা হয়। কিন্তু মেয়েকে আমাদের বাড়িতে পাঠাবার আগে যে বাড়িতে পাঠাচ্ছেন তার সবকিছু তো জেনে নেওয়া দরকার ঘোষাল বাবু।
সব কিছু জেনে বুঝে নিতে হবে মানে? না দাদা আসলে বলতে চাইছেন যে আমাদের সম্বন্ধে ভালো করে খোঁজ খবর নিয়ে, মানে আমরা কেমন লোক বা আমাদের ছেলে কেমন, দরকার হলে তার কাজের জায়গায় গিয়ে বা পাড়াপড়শিদের কাছ থেকে খোঁজ খবর করে। না না, আমি ঠিক তা বলতে চাইনি বৌমা। তাহলে না না মানে এইসব কথার এখন কি দরকার বলো তো? ওনারা যখন এত দূর এগিয়েছেন তারা কি খবর না নিয়ে গিয়েছেন? আমাদের দিক থেকে খোঁজ খবর নেওয়ার আর কিছু নেই মিস্টার ব্যানার্জি। আছে আছে আছে, ওই তো সময় এসে গেছে। সময় এসে বসো, এরা তোমার খোঁজ করছিলেন। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, বসো বাবা, বসো বসো। কি বলছিলেন, খোঁজ নেওয়ার আছে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলবো, কথা তো হবেই। এই শাশ্বতী, এনাদের চায়ের ব্যবস্থাটা হলো? আরে না না না, ব্যস্ত হবেন না। সে কি কথা, ব্যস্ত হবে না মানে? আপনারা একটু বসুন, আমি এক্ষুনি আসছি। রঞ্জামা কোথায়? দাদা রঞ্জা তো রান্নাঘরে আছে, চা করছে। ও চা বানাচ্ছে তো? হ্যাঁ, ওর হাতে চা ছাড়া আবার মানে এমন নেশা ধরিয়ে দিয়েছে না। এই কথাটা ঠিক, বড় ভালো চা বানায় মেয়েটি। মেজ বৌদি, ও বড় বৌদি, আরে যাও তোমরা, চাটা নিয়ে তো এসো, যাও। হ্যাঁ আমরাই তো যাচ্ছিলাম। তোমরা যাচ্ছ যাও, কিন্তু রঞ্জাই যেন চাটা নিয়ে আসে। তাছাড়া এদের সঙ্গে আলাপ করাতে হবে না? রঞ্জার সঙ্গে ওনাদের আলাপ করিয়ে কি হবে বাবা? দরকার নেই। এ কি কথা সৌম্য, বাড়ির একজন সদস্য বলে কথা। রঞ্জাকে? কেউ না, ওই এমনি মানে। না না, এ ভারী অন্যায় কথা সৌম্য। তোমার কাছ থেকে তো এই ধরনের কথা আমি আশা করি না। একটা মানুষ কখনো এমনি হতে পারে না, কেউ নাও হতে পারে না। আপনাদের কোনো আত্মীয় এসেছেন বুঝি? হ্যাঁ মানে ওই আত্মীয়রই মতো আর কি, মানে ওই। শুধু আত্মীয় বললে ভুল হবে ম্যাডাম। আমার ছেলে রাস্তা থেকে একজন পরমাত্মীয়কে ঘরে নিয়ে এসেছে। ঠিক বুঝলাম না তো দাদা, বলছি আগে আমরা ডেটটা নিয়ে কথাবার্তাগুলো বলিনি, মানে কাজের কথাটা আগে কি বলে। আশ্চর্য, আমি কি অকাজের কথা বলছি নাকি? এটাও কাজের কথা, খুব দরকারি কথা। না মানে এর মধ্যে একটা ঘটনা ঘটেছে, মানে আমার সৌম্যর গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে না মানে মেয়েটি দুম করে ওর গাড়ির সামনে এসে পড়ে। তারপর গাড়ির সামনে পড়ার পর মেয়েটি অজ্ঞান হয়ে যায়। তারপর যখন তার সেন্স ফেরে, তখন দেখা যায় যে মেয়েটি তার মেমরি লস করেছে। তাই নাকি? তবে আর বলছি কি, মেয়েটাকে তো আর রাস্তায় ফেলে দিতে পারি না। মেয়েটি এখন থেকে এখানেই থাকবে, মানে এইটাই তার ঠিকানা।
এখানেই থাকবে? হ্যাঁ, তাছাড়া আর কোথায় থাকবে বলুন? একটা অসহায় মেয়েকে তো আর রাস্তায় ছেড়ে দেওয়া যায় না। আর তাছাড়া অ্যাক্সিডেন্টটা যখন সৌম্যর গাড়িতেই হয়েছে, না, টেম্পোরারিলি রয়েছে, মেমোরি ফিরে এলে তখন আবার। হ্যাঁ, মেমোরি ফিরে এলো, ওকে আবার ফিরিয়ে দেওয়া। আর কি বলুন তো, মাঝে মাঝে না আবছা আবছা মনে পড়েও যাচ্ছে। এভাবেই হয়তো একদিন। এই প্রসঙ্গটা এখানে এত জরুরি হয়ে পড়লো কেন সেটা বুঝতে পারলাম না। বার ওরা যখন কথা বলেছিলেন তখন রঞ্জা ছিল না, আজ আছে। আর আমার ধারণা ভবিষ্যতেও এ বাড়ির পার্মানেন্ট মেম্বার হয়ে থাকবে। এরা যে বাড়িতে মেয়ের বিয়ে দিচ্ছেন এবং সে বাড়িতে কে কে আছে সেটা এরা জানবেন না? তা মেয়েটি কই? ও তো আপনাদের জন্য না, মানে আমাদের সকলের জন্য চা করছে আর কি। খুব লক্ষ্মী মেয়ে, জানেন তো। তোতা একবার রঞ্জাকে ডেকে নিয়ে এসো। ওকে আবার এখানে ডাকার কি আছে? মানে আমাদের মধ্যে ও। না না, এনারা মেয়েকে দেখতে চাইছেন, একবার ডাকবো না? কি হলো তোতা, তুমি দাঁড়িয়ে রইলে কেন? যাও রঞ্জাকে ডেকে নিয়ে এসো। হ্যাঁ বাবা, এক্ষুনি যাচ্ছি। চলো, বাবা ডেকেছেন। কেন আমারে কেন ডাকছেন? কেন আবার? যারা এসেছেন তাদের সঙ্গে তোমার আলাপ করাবেন, সেই জন্য। আমি না না আমি যাবো না। আমি যাবো না মানে? না, বড়মা মেজমা আমরা সকলে বারবার করে কয়ে দিয়েছিলেন যে যারা আসবেন আমি জানি তাকে সম্মুখে না যাই। তাছাড়া তোমার দাদা দেখলে রাগ করবেন লিখা। রঞ্জা, তুমি কি এতদিনেও বুঝতে পারোনি? আমাদের এই বাড়িতে বাবার কথাই শেষ কথা। বাবা যা বলেন এই বাড়িতে অক্ষরে অক্ষরে সেটাই হয়। তাছাড়া যারা এসছেন তারা নিজেরাই তোমার সঙ্গে আলাপ করতে চেয়েছেন, সুতরাং বাবার কথা মানতেই হবে। চল, তুমি চাটা নাও, আমি মিষ্টিগুলো নিয়ে আসছি। চলো। রঞ্জা, বাবা বলেছেন তোমার ভয়ের কিচ্ছু নেই, চলো তো। বাবা কিন্তু রাগ করবেন, চলো। চলো। আমি তো শিলিগুড়ি থেকে পিউকে ফোন করেছিলাম, বলেছি যে পাকা কথা হবার পর যেন মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে। আজকালকার দিন একটু দেখে শুনে নিক। হ্যাঁ, সেই তো, আজকালকার দিনে একটু আগে থেকে দেখে শুনে নেওয়াই ভালো। আসতে পারে তো মাঝে মাঝে। না না, আসলে চাকরি করো তো, ওই জন্যই সময় পায় না, তাই না? জেঠিমণি,